আর নজর রাখতেই হচ্ছে এখনো কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আজ ফের রাজ্য জুনিয়র চিকিৎসক বৈঠক রয়েছে। ঠিক সন্ধে 6:30 নাগাদ এই বৈঠক হওয়ার কথা নবান্ন সভাঘরে। আরো বিস্তারিত সোমরাজের কাছ থেকেই জানবো। সোমরাজ, আবার আজ একটা বৈঠক রয়েছে 6:30টায়। একদমই সন্ধ্যে 6:30টার সময় বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান এবং জুনিয়র চিকিৎসকদের তরফে যে ইমেল করা হয়েছিল যে তারা বৈঠকে বসতে চান, মূলত তাদের যে দাবিগুলি ছিল 5 দফা দাবি, 4 ও 5 নম্বর অর্থাৎ হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো ব্যবস্থা নিয়ে তারা নির্দিষ্ট কোনো আশ্বাস পায়নি। মৌখিকভাবে আশ্বাস পেয়েছে, কিন্তু তার কার্যকারিতা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। সেই বিষয় নিয়ে তারা আলোচনা চান এবং টাস্ক ফোর্সের সঙ্গেও আলোচনা চান। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের তরফে মুখ্য সচিব মনোজ পান জানিয়েছেন আজ সন্ধ্যে 6:30টার সময় তারা আসতে পারে। নবান্ন সভাঘরে 30 জনের প্রতিনিধি আসতে পারেন, কিন্তু তার সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি চলছে, সাধারণ মানুষের কথা ভেবে তাদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত। তার কারণ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়টিও যাতে তারা ভেবে দেখে সেই আবেদনও মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন জুনিয়র চিকিৎসকদের। ইতিমধ্যে নবান্নের তরফে প্রস্তুতি করে রাখা হয়েছে সন্ধ্যে 6:30টার বৈঠকের জন্য এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের তরফে যে টাস্ক ফোর্স ইতিমধ্যেই গঠন করা হয়েছে তার সদস্যরাও উপস্থিত থাকবেন। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে।